এবার হয়ে গেছে, নামিয়ে নেব। দেখেন কি সুন্দর হয়েছে। দারুণ স্বাদের বানালাম পোস্ত দিয়ে বেগুন। কীভাবে বানালাম চলুন মেন কোর্সে যাওয়া যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো, চলুন রান্নাঘরে আমি যাই। আজকে কি বানাচ্ছি দেখবেন। রান্নাঘরে আমি যাই। আজকে দেখুন আমাদের চারপাশে দেখুন সবুজে সবুজ কত গাছ। আমার চারপাশে, ঘরের চারপাশে কত গাছ দেখেন। আমি রান্নাঘরে কি রান্না করি আজকে দেখুন। আজকে রান্না করব দেখেন, লম্বা লম্বা বেগুন। আজকে লম্বা বেগুন দিয়ে আজকে বেগুন পোস্ত বানাবো। দেখতে থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওতে আমি কিভাবে বানাই। বেগুনগুলো আমি কেটে নিই। এখানে নিয়েছি দেখেন কাজু আর পোস্ত। কাজু পোস্ত বেটে নেবো, আর কাঁচা লঙ্কা গাছ থেকে আমি কাঁচা লঙ্কা পেরে নেবো, দিয়ে বেটে নেবো। আর আমি বেগুনগুলো আগে কেটে নিই। এই বেগুনগুলো 3টে করব। এই দেখেন কত সুন্দর জালি হয়েছে বেগুনগুলো, একেবারে কচি। এর মধ্যে আমি 2 পিস করে নেবো। দেখেন একেবারে কচি হয়েছে। এরকম করে আমি সব বেগুনগুলোই কেটে নেব। বেগুনটা কেটে নিয়েছি, এবার পেঁয়াজও কুচিয়ে নেব, টমেটো কুচিয়ে নেব। দেখেন কতগুলো বেগুন হয়েছে। বেগুনও কেটে নিয়েছি, টমেটো আর পেঁয়াজগুলো আমি কুচিয়ে নেব। পোস্তগুলো বেটে নিয়ে আসবো গাছ থেকে। আমি আগে টাটকা লঙ্কা পেরে নেব, দিয়ে পোস্তগুলো বেটে নেব। উনুনটা জেনে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। দেখেন বেগুনগুলো কাটা হয়ে গেছে। পেঁয়াজ আর টমেটো কুচিয়ে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, দেবো সরষের তেল। ধরে লঙ্কা হয়েছে দেখেন, এখান থেকে লঙ্কা ছিঁড়ে নেব। এই লঙ্কাগুলো হলে আমার হয়ে যাবে। দেখেন এই লঙ্কাগুলো হয়ে যাবে। এবার আমি তেল দিয়ে বসেছি, তেলটা গরম। বেগুনগুলো আমি দিয়ে দিয়েছি। এবার দেবো হলুদ গুঁড়ো, না দিলাম নুন, আর দেবো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভেজে নেবো লাল করে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, দেখেন লাল করে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নেব। সব বেগুনগুলো উঠিয়ে নিলাম। ওই বেগুন ভাজার তেলে অল্প পরিমাণে তেল দেবো। দেবো কালো জিরে, একটা দেবো লঙ্কা, দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেবো টমেটো কুচি, অল্প দেবো হলুদ গুঁড়ো, অল্প দেবো লঙ্কা গুঁড়ো, দেবো ভাজা জিরে গুঁড়ো। অল্প দেবো নুন। অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব।
মশলাটা ততক্ষণ কষার জন্য ঢাকা দিয়ে দেবো। এবার আমি পোস্ত আর কাজু আর লঙ্কাগুলো বেটে নিয়ে আসি। পোস্তগুলো আমি সিলে বেটে নেবো, কাজু পোস্ত কাঁচা লঙ্কা দেখুন আমি সিলে বেটে নেবো। বেটে নিচ্ছি, আমার ফোনটা ধরার কেউ নাই, আমি একা একাই ফোনটা ধরে ভিডিও বানাচ্ছি। এবারে আমি কাজু পোস্তটা বেটে নেবো। টমেটো পেঁয়াজটা ভালো করে আমার কষানো হয়ে গেছে। কাজু পোস্তটা বেটে নিয়ে এলাম, কাজু পোস্তটা দিয়ে দেবো। কাজু পোস্তটা একটু নেড়ে দেবো। ভালো করে কষিয়ে নিয়েছি, দেখেন তেল ছেড়ে গেছে। এবার আমি কাজু পোস্তটা দিয়ে ভাজা বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনের সাথে ভালো করে কষিয়ে নেব। দেখেন কাজু পোস্তটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে পোস্ত বাটা যে বাটিটা আমি ধুয়ে দিয়ে দেবো অল্প করে, বেশি দেবো না জলটা। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা উঠিয়ে নিয়েছিলাম। অল্প করে একটু চিনিটা ছড়িয়ে দিলাম, চিনি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। আমি চিনিটা দিয়েছি, স্যুটটা নিতে নেওয়া হয়নি বন্ধুরা, আমি চিনিটা দিলাম ঢাকাটা উঠিয়ে। আপনারা একটু নামার আগে একটু চিনি ছড়িয়ে দেবেন। এবার আমি নামিয়ে নেব। এবার হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি ভাতটা নিয়ে এসে খেয়ে দেখাবো কেমন হয়েছে। ভাতটা নিয়ে চলে এসেছি, এবার খেয়ে দেখাবো কেমন হয়েছে বেগুন পোস্তটা। দেখেন কালারটা দেখছেন কি সুন্দর হয়েছে। গরম গরম ভাত আর বেগুন পোস্ত। দারুণ হয়েছে, অসাধারণ। আমি খাচ্ছি, আমি বুঝতে পারছি, আপনারা খেলে বুঝতে পারবেন কেমন হয়েছে। আর পুরো রেসিপিটা তোমরা দেখলে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সব সাবধানে থাকবো। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।